ইস, এই ছেলেটা যদি আমার ভালোবাসার মানুষ হতো। বলটা যদি এসে আমার মাথায় পড়তো তাহলে জিশান আমাকে অনেক কেয়ার করতো। কাকে খোঁজাও? বই বই খুঁজি। আচ্ছা, সন্ধ্যায় ফ্রি, আমার সাথে একটা রেস্টুরেন্টে যেতে পারবো? হাই জিশান। ও হাই, তুমি এখানে? তুমি তো আমাকে আসতে বললে। ও হ্যাঁ, বোঝো না। আচ্ছা গাইজ, মিট মাই ফ্রেন্ড অর্পিতা। অর্পিতা আমার বাকি বান্দর বন্ধু বান্ধব, আমরা একসাথে স্কুলে ছিলাম, কলেজে ছিলাম, and আমরা ইউনিভার্সিটিতে একসাথে ভর্তি হয়েছি। ওকে আজকে ইনভাইট করলাম তোদের সবার সাথে পরিচয় করায় দিতে। তুই টেকি খাবি বল? কি খাওয়া যায়? আমার জন্য একটা অর্ডার দিয়ে দিস, আমি ওর সাথে গল্প করি নাকি? ওকে ফাইন। কি অবস্থা বলো? আই এম রিয়েলি সরি, আমি না মাঝে মধ্যে কি এলোমেলো করে ফেলি। তুমি কি তোমার ফ্রেন্ডদের সাথে আজকে দেখা করানোর জন্য আমাকে এখানে ডাকছো? বললো না পরিচয় করে দিয়ে? এটা তো তুমি লাইব্রেরিতে বললেই পারতা। বলিনি কেন? আগে বললে এত এক্সাইটমেন্ট নিয়ে সাজগোজ করে আসতাম না। ও হ্যাঁ, সিরিয়াস স্বভাব, ডিফারেন্ট লাগতেছে, কিন্তু মানে এক্সাইটমেন্টটা বুঝি না। এমনি কিছু না, আমার না আজকে খুবই দরকারি একটা কাজ আছে, আমি যাই। মাত্র আসো না, ওরা যে ফুড হয়ে যাবে, এখানে বেশি টাইম লাগে না, সবাই একটু আসছো, বসে কেটে যাও। বাট আমি একদমই হাংরি না, আমি যাই। ওকে, তোমাকে একটা প্রশ্ন করি, শিওর। তোমার ফেসবুকে অ্যাড হতে পারি? হ্যাঁ ডেফিনেটলি। ওয়াও, সাদা জবা। ফুলগুলো সুন্দর না? হ্যাঁ। তুমি জানো ছোটবেলায় আমার খালা আমার নাম জবা রাখতে চেয়েছিল। থ্যাংক গড রাখে নেই। কি? বুঝবা না। এটা আমার চুলে গুঁজে দাও। থ্যাংক ইউ। তুমি জানো ভালোবাসার মানে কি? ভালোবাসা একটা বিস্ময়, যেটা হৃদয়ে নাড়া দেয়, মনে বাসা বাঁধে। তো আমি কি করবো, আমাকে কেন বলতেছো? এমনি চলো হাঁটি। তুই? হ্যালো, পিৎজা খেতে আসছো? না, আমি তো এখানে প্রতিদিন মালাই চা খেতে আসি। চা খাবা? কি হলো? চোখে কালি ছিল, মুছে দিলাম। ও ওয়াও। তুমি কি ভাবছো? কিছু না, আমি ওরকম ছেলে না। আমি সেরকম না। চা? না। ওকে। আচ্ছা শোন, আমরা আমার বার্থডে তো এখানেই করতেছি। ওয়াও। ছবি তোলার কি করলি? আর তোমার ক্যামেরা আছে? হ্যাঁ ছবি তুলে দিতে পারবা? হ্যাঁ। শিওর, ওর বার্থডে। ও ওয়াও, অ্যাডভান্স হ্যাপি বার্থডে। আমি অনেক ভালো ছবি তুলি, লাইক আমার মতো ছবি পুরো ইউনিভার্সিটিতে কেউ তুলতে পারে না। আমি তো সারাক্ষণ ছবি তুলি। থ্যাংক ইউ। এই যে হ্যালো, হোস্টেলে যাও নাই? হাই হাই। হোস্টেল এখন যাবো? এত রাতে কি হয়ে যাবো? হ্যাঁ আমিও সেটাই ভাবছিলাম, একটু বেশি রাত হয়ে গেছে। চলো পৌঁছে দিই। কোথায়? হোস্টেল? হ্যাঁ চলো। অনেক রাত না? হ্যাঁ, অনেক রাত। ভালোই হলো, এই সুযোগে অন্তত স্পেশাল মানুষের সাথে স্পেশাল মুহূর্ত কাটাতে পারবো। অন্যান্য দিন না একা একা বাসা চাই, খুব একটা ভালো লাগে না, কেমন জানি লাগে। আজকে অবশ্য ভালোই লাগছে। ভালো লাগা মানুষটা কে, নাম বলো? সবসময় সবার নাম মুখে বলতে হয় না, কিছু মানুষের নাম চোখে ভেসে ওঠে। ও বাবা, অনেক কাঁপবি। চলো দুপুরে একসাথে লাঞ্চ করি। খেতে ইচ্ছে হচ্ছে না এখন। ওকে, তাহলে আমি লাঞ্চ করি, তুমি জয়েন করো। ওকে, বাই। বাই। জি স্যার, সামনে একটা অনেক ভালো রেস্টুরেন্ট আছে, আমার খিচুড়িটা খুব পছন্দের, চলো যাই। কম্পিউটার দিতে হবে? চলো। ঝামেলা করে ফেললাম। কি ঝামেলা? ও আমাকে লাঞ্চের জন্য বলছিল, কিন্তু ফোনে ছিলাম তো মাথা কাজ করেনি, তোমাকে হ্যাঁ বলে ফেলছি ওকে না বলে। এখন রাগ করেছে? হ্যাঁ। যাও রাগ দাও, না হলে পরে কিন্তু বোম ব্লাস্ট করবে। এই পাগল মেয়ে, কষ্ট পাচ্ছ কেন?
বিষয়টা ভুল বুঝতেছো। বিষয়টা কোনো ভুল বুঝতে জানিস না, বিষয়টা তো এটাই না যে তুমি মিমিকে ভালোবাসো। আমি এতদিন ভাবতাম আমি যে তোমাকে পছন্দ করি এটা হয়তো তুমি বোঝো, তুমি হয়তো আমাকে পছন্দ করো। অর্পিতা, তুমি বিষয়টাকে যেরকম ভাবছো একদমই এরকম না। বিষয়টা এরকমই জিসান, মনে আছে আমি তোমাকে বলছিলাম না যে যে যাকে ভালোবাসে তার চোখ দেখলে বোঝা যায়, তোমার চোখ দেখলে বোঝা যায় তুমি মিমিকে ভালোবাসো। পাগলামি করে না, তুমি ভুল বুঝতে, আমি বললাম তো তোমাকে। আমি কোনো পাগলামি করছি না, আমার এত লজ্জা লাগছে জানো জিসান। আমি এতদিন স্টুপিডের মতো তোমার পেছনে ঘুরছি, আমি ভাবতাম তুমি হয়তো বোঝো, তুমি তুমি বুঝো জিনিসটা যে আমি তোমাকে পছন্দ করি, কিন্তু তুমি কখনোই সেটা বুঝো নাই। আমার নিজেকে এত স্টুপিড ফিল হচ্ছে, আমার এত লজ্জা হচ্ছে তোমার সাথে কথা বলতে। আমাকে দিয়ে হবে না, নাই হইতে পারে। আমি আমি তোমাকে কি বলবো, আমার কি বলা উচিত তোমাকে আমি জানি না। আমি প্লিজ আসি, আমি আর কথা বলতে পারবো না। মন কি বেশি খারাপ? তখন তোকে জিসান কিছু একটা বলতে চাচ্ছিল, তোর মনে হয় শোনা উচিত ছিল। এক্সকিউজ মি, আপনি অর্পিতা ম্যাম? জি। জি, আপনার একটা চিরকুট ছিল। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। অর্পিতা, আমার এই জীবন নামক প্রক্রিয়ায় পরিবার ছিল, বন্ধু বান্ধব ছিল, কিন্তু কখনোই প্রেম নামক বিষয়টা ছিল না। এই জন্য আমি জানি না প্রেম কি, প্রেমের রং কেমন, প্রেমের গন্ধ কেমন। হ্যাঁ, কিছু মানুষ আমার জীবনে আসার চেষ্টা করেছে, কিন্তু আমি কখনোই তাদেরকে সেই জায়গাটা করে দিতে পারিনি, কারণ তাদের চোখে আমি কখনোই আমার জন্য ভালোবাসা দেখিনি অর্পিতা। কিন্তু যখন প্রথমবারের মতো সত্যিকারের ভালোবাসা আমার জীবনে এসেছে, তখন আমি বুঝতেই পারিনি এটা ভালোবাসা। আমি আসলে চোখে ভালোবাসা দেখেছিলাম অর্পিতা, তো একটু সময় নিচ্ছিলাম। আমি কি ভুল দেখছি না ঠিক দেখছি এটা বোঝার সময়। আমি তোমাকে না দেখেই বলে দিতে পারবো আজ তোমাকে অনেক সুন্দর দেখাচ্ছে অর্পিতা। অর্পিতা, একটা ভুল হয়েছে, যে ভুলটা আমিও করিনি তুমিও করো। এমন একটা ভুলের জন্য এমন একটা সম্পর্ককে শেষ করে ফেলা ঠিক ভাঙা উচিত কি করা উচিত সেটা বোঝার মতো শক্তি আমার আর নাই। আমি নিজে ভেতর থেকে এত বেশি ভেঙে গেছি, সে সিদ্ধান্ত দেওয়ার মতো অবস্থায় আমি নেই। আমি বলেছিলাম ভাঙতে, আমি বলেছিলাম কষ্ট পেতে। না, ভালোবাসতেও তো বলো না, নিজের ইচ্ছাতেই ভালোবাসছি, নিজের ইচ্ছায় কষ্ট পাইছি, নিজের ইচ্ছায় ভাঙছি। ভালোবাসতে বলিনি বিকজ আমি ইম্যাচিওর, নিজের ইচ্ছায় ভেঙে গেছো বিকজ ইউ আর ইম্যাচিওর। কিন্তু আমরা কি সারা জীবন একটু ইম্যাচিওর থাকবো অর্পিতা? না, নিশ্চয়ই। যখন আমরা ম্যাচিওর হব তখন তোমার জীবনে আমি থাকবো না, আমার জীবনে তুমি। তো একটা জিনিস আমাদের দুজনের জীবনে কমন থাকবে, আফসোস। আমি তোমাকে হারিয়ে সারা জীবনে আফসোস করতে চাই না। এখন বোধহয় কি করা উচিত? ভালোবাসো আমাকে অনেক, তাহলে ভালোবাসা উচিত। কিন্তু আমি তোমার সাথে অন্য কোনো মেয়ে নিতে পারি না। তোমাকে নিতে পারবে, কারণ এখন থেকে সবসময় আমার সাথে শুধু তুমি থাকবে। আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। পরে তুমি যদি বোর হয়ে যাও, আমি তোমাকে বোর করে ফেলবো, কিন্তু একটা প্রবলেম, আমি তো তোমার বার্থডের দিনটাকে আমাদের অ্যানিভার্সারি দিন বানাই ফেললাম। গিফট তো সবসময় একটাই আসবে। সরি, আই লাভ ইউ। I love you.